গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে রবিবারের বিকেল থেকে একটু ব্লগটা শুরু করলাম। রবিবার সকাল সকাল ইন্টারসিটি ধরে মা আর বোন চলে গেল বাড়ি। তো মনটা ভীষণ খারাপ, ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করছিল না। তো সমাধিকে ডেকে নিয়েছি, একটু হেয়ার কাটিং করাবো, আইব্রোটা একটু ক্লিন করব। তো সমাধি চলে এসছে, আর সমাধি ওপরে এসে এত হাওয়া পেয়েছে, ফুল গাছগুলোকে দেখে এত ভালো লেগেছে, সেজন্য জিজ্ঞাসা করছিল কোনটা কী গাছ, কীভাবে কী যত্ন নেওয়া হয়। আর তার সাথে আমার ছেলে তো বক বক করেই যাচ্ছে। তো চলুন নিচে যাই, হেয়ার কাটিংও করে নিই আর আইব্রোটা একটু ক্লিন করে নিই, পরে আবার আপনাদের সামনে আসছি। যেহেতু দুটো দিন মাছ আর বোন ছিল, সেহেতু ওরা বাড়ি চলে গেছে, আর মনটা ভীষণই খারাপ ছিল, সারাদিন ফোনে কথা এই কথা। তো স্বাভাবিকভাবেই মানে তারপরেও আমি আর ক্যামেরার সামনে আসতে পারিনি। তো সকালটা শুরু করলাম সোমবারের সকাল থেকে ব্লগটা। তো রীতিমতো আমি ওপরে চলে এসেছি, আর আজকের প্রতিদিনের মতন আজকেও খুব সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। এই সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে সকালটা শুরু করতে আপনাদের সাথে আমার এখন একটা যেন অভ্যাসে পরিণত হয়েছে। তো চলুন। করছো ওটা তুমি? হ্যাঁ, ওর মধ্যে কি ছিল বাবু? কি জয়, লক করো। হবে হবে, ঠিক করে করো। দেখি আমাকে দাও, দেখো হয়েছে। ওর মধ্যে কি ছিল? হ্যাঁ, তোমার স্কুল কি এখন ছুটি? কবে খুলবে? কি করবে? আগমনী কে হয় তোমার? বেস্ট ফ্রেন্ড? ইয়ে বাবা, ঠিক আছে। তাহলে আগমনীর সাথে তো একটু ঘুরতে যাবে নাকি বেস্ট ফ্রেন্ডে? কোথায় যাবে আগমনীর সাথে? আর তোমার ফ্রেন্ডের নাম কি? ও, বক্স খুলে আগমনীকে দেবে। আচ্ছা, তাহলে আগমনীকে ফোন করে বলি আমি যে রণ বলছে। হ্যাঁ, আর তোমার বাকি ফ্রেন্ডরা কোথায়? আয়ুষ্মান, শিবাক্ষী। হ্যাঁ, কেন হয়? মালাদি কাজ করছিল বলে ছেলেকে নিয়ে বসে খাটের মধ্যে বসে কটা রাইমস বলাচ্ছিলাম। তো রাইমস তো এক দুটো বললো বেশিরভাগ তার ফ্রেন্ডসদের কথা, স্কুলের কথা। তো ভাবলাম আজকে কয়েকটা জিনিস একটু ক্লিন করার আছে, তার মধ্যে আমার এই নেল পলিশ আর লিপস্টিকের কিছু কালেকশন। নেল পলিশ অনেকগুলো শুকিয়ে গেছিলো, আর লিপস্টিক কিছু বাতিল করা ছিল, সেগুলো করলাম। আর তার মানে যে কটা রইলো এটাই হচ্ছে এখনকার আমার কালেকশন। তো কিছু লিপস্টিক আর নেল পলিশ অবশ্যই কিনবো নাইকা থেকে। সকাল সকাল আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে তো আমার মা মঙ্গলচণ্ডীর ব্রত। আর আজকে দেখুন এই ফুল টুলগুলো মানে একটু করে মোছামুছি, রোজই আমি ডাস্টিং করি, আজকেও ভালো করে মুছে টুছে নিয়েছি, একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আর ফলের ঝুড়িটা বের করে রাখলাম টেবিলে। ওর বাবা গেছে বাজারে, সব কিছুই গোছানো মোটামুটি। আর মালাদি তরকারি কেটে দিয়েছে, আলু ভাজা হবে, আর আমার তো আজকে চিড়ে মুড়ি খাওয়ার, আর এদিকে ওদের হবে ঢ্যাঁড়স সেদ্ধ, আলু পটল টমেটোর একটা তরকারি। অবশ্যই আদা জিরে বাটা দিয়ে, কোনো ননভেজ রান্না আজকে হবে না, তাহলে কি হয় মুড়ির সাথে আমি একটু নিতেও পারবো। আর এদিকে ঘরটা দেখুন সুন্দর করে গুছিয়ে নিয়েছি, জামা কাপড় ভাঁজ করে নিয়েছি, এখানে মালাদি বাসনগুলো ধুয়ে রেখেছি, আর আমি এখন চলে এসেছি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন কাচাকাচি করে নেব। আর আমাদের পাশে দেখুন কি সুন্দর গাছের নোটে শাক হয়েছে, মানে একদম ভর্তি নোটে শাক। আর এদের গাছেও সেরকম হয়েছে, লাউ শাক, নোটে শাক। আবার ওপরে দেখছি একজন ওই যেহেতু ঝড়ে গাছপালাগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো, সেই জন্য দেখছিলাম আমাদের পাশে যে নারকেল গাছটা অনেক নারকেল ধরেছিল, ঝড়ে পড়েছিল কিনা জানি না, তবে ওরা এখন দেখছি পেরে গাছগুলোকে ক্লিন করছে। তো ভাবলাম আমিও যখন দেখছি তো
তো আমার এই পরিবার বন্ধুদের সাথেও একটু শেয়ার করে নিই। আর কি রিক্সের কাজ বলুন, গাছের মধ্যে এভাবে উঠে। আর ছেলেও দেখছিল অনেকক্ষণ অবাক হয়ে, আমিও দেখছিলাম। আমি অবাক হয়ে যদিও দেখিনি, কারণ আমি ছোটোবেলা থেকে অনেকবার দেখেছি গাছের ওঠে ডাব পাড়া। আমার বাপের বাড়িতেও ছিল, আর আমার শ্বশুর বাড়িতে চিত্তরঞ্জনের বাড়িতেও ডাব মানে ডাবের গাছ আর কি, নারকেল গাছ ছিল। তো ছেলে দেখছিল, ছেলেকে অনেক কিছু বলছিলাম, দেখো পড়ে যাবে কিন্তু, তুমি দুষ্টুমি করো না। তো ওগুলো খুব মনোযোগ দিয়ে দেখে আর কি। গাছপালা পশু পাখিও ভীষণ ভালোবাসে। এই যে এইভাবে দাঁড়িয়ে আছে না, ও বলছে পড়ে যাবে আঙ্কেল, পড়ে যাবে। আর মানে গান হচ্ছিল বলে না, আমি মানে পরে ভয়েস ওভার দিচ্ছিলাম, কারণ ইউটিউবে কোনো কিছু আবার কপিরাইটের ভয়টা ভীষণভাবে থাকে না। তো দেখুন আজকে আরেকটা মঙ্গলবার, তো মঙ্গলবারের সব জোগাড়গুলো নেব। তো তার আগে ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। কালকে যে লেয়ারটা কেটেছিলাম চুলের সামনেটা, কাল চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে। একটা লম্বা স্ট্রেন করবো, আর সাথে সামনেটা একটু লেয়ার দিয়ে, আর আইব্রোটা একটু শেপ করে নিলাম জাস্ট, কারণ কি কয়েকদিন পর একটা প্রোগ্রামের ব্যাপার আছে। তো সেই জন্য তখন আর করাবো না, একটু আগে থেকে করালে ফিলটা ভালো লাগে। তো দেখুন এখান থেকে মানে বাজারে গেছিলো, বাজার থেকে জাস্ট শুধু ফুলের মালাটা নিয়ে এসছে, জুঁই ফুলের মালাটা। আর বাকি সব কিছুই তো আমার ফুল, মানে গাছের আর কি ফুল। আর এদিকে দেখুন কি সুন্দর মানে থালা বাসন কাঁসার সব কিছু নিয়ে নিয়েছি। আর ফলগুলোও ভিজিয়ে নিয়েছি। এখানে জলের মধ্যে কলা পাতা আর তুলসী পাতাটাও ধুয়ে নিয়ে আসলাম। এবার জব, মুগ, তুলসী পাতা সবগুলোই 16টা করে মানে রেডি করে নেব। দিয়ে না কলা পাতার মধ্যে ওই খিলি বানিয়ে তার মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে খিলি তৈরি হয়ে যাবে। আর এইভাবে কারা কারা মঙ্গলচণ্ডীর ব্রত করে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজ ভাবলাম কাঁসার থালাতেই করি সবটা, মানে কাঁসার জিনিসের উপরে। তো এই থালাটা একটা নামিয়ে নিলাম। এখানে দেখুন 16টা করে মানে জব, 16টা মুগ কলাই, 16টা তুলসী পাতা সব ছাড়িয়ে নিয়েছি। এবার রেডি করে নেব আর কেটে নেব ফলগুলো, ঠিক আছে। দেখুন এখানে ফল সাজিয়ে নিয়েছি, আপেল, শসা, মিষ্টি নিয়েছি, লিচু নিয়েছি, আম নিয়েছি, সব কটাই সুন্দর করে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর কলাও নিয়েছি, কলা ছাড়া তো আর ওই খিলিটার মানে ভিতরে যেটা থাকে ওটা মানে খেটা যায় না আর কি জল দিয়ে। এখানে পাতা আর ফুল আলাদা করে নিয়েছি, পুজোয় বসবো এবার আমি। এখানে সুন্দর করে ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছি, প্রদীপ আর ধূমধূপ আর এমনি ধূপ সবটাই জ্বালিয়ে নিয়েছি। চলুন এবার মা মঙ্গলচণ্ডীকে ডেকে প্রণাম করে ভালো করে পুজোটা সেরে নিই। কেমন সাজানো হয়েছে ঠাকুরের জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি খাচ্ছ এরম ভাবে ধরে? কি খাচ্ছ বাবা? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, কি খাচ্ছ আগে বলে দাও বন্ধুদের। ইয়ে বাবা, ইউর ফেভারিট? এটা কি লিচি? তাহলে ভালো করে বলো, শুনতে পাচ্ছে না বন্ধুরা। বলো কি, বলো আগে বলো, বলো তারপরে খাবে। বলো এটা কি, এটা কি, এটা কি? এতক্ষণ ম্যাঙ্গো দাও ম্যাঙ্গো দাও করে পাগল হয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন আমি রান্নাগুলো করছি। এখানে আলু ভাজা কমপ্লিট, ঠিক আছে। এখানে দেখালাম আলুটা মশলাটা কষাচ্ছি, আলু আর পটলের তরকারিটা করবো, ঠিক আছে। নামানোর সময় ঘি আর গরম মশলা দিয়ে নামাবো, ভাত করবো সবার শেষে, ঠিক আছে। খুব সুন্দর গরম। আর আজকে তো মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, আর আদা টমেটো বাটা দিয়ে আলু পটলের তরকারিটা করব ভেজ আর কি। তো সেটাই ভালো করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু আর পটলটা ভেজে তুলে রেখে দিয়েছি। বন্ধ কর, নাঙ্গা কুঙ্গা হয়ে আছিস তো, তুমি বন্ধ করো না। চলো তাড়াতাড়ি চলো। বাবালি, ওলে বাবালি, বাবালি মানে মানে আপনি নিয়ে আগে চলতে পারলে এরকম করে নাঙ্গা না না প্যান্ট খুলে দিয়েছো কেন তুমি? তুমি মা এটা কি হয়েছে? এটা কি হয়েছে? এটা কি হয়েছে? আলু ভাজা। আর এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ তরকারি। তুমি জামা খোলোনি তো, জামা খোলো, চলো চলো চলো। ভাই আর বেটুর বাথরুমে ডাক উঠে গেছে, চলো চলো।
ডাক রেখেছি তো, সাবান মাখবে তো। চল ওকে স্নানটা করে নি, জামাটা খোল, জামাটা খোল, ঠিক করে খোল, ঠিক করে খোল, অমনি করে না। গুড। রেড চপ, আচ্ছা দিচ্ছি, দাঁড়া। তোমার দেওয়ালে মাথাটা ঠুকছে তো, চলে এসো। চলে যাবো, এখানে ড্যাডির প্যান্ট আছে, চলে যাবো। স্নান করে ঘেমে আমি তাহলে এসির মধ্যে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, তুমি থাকো একা, টাটা, সি ইউ। তো আজ যেহেতু ব্রত ট্রত করেছি, আজ আর আমি পার্কে গেলাম না হাঁটতে। রোজ পার্ক থেকে হেঁটে এসে তারপরে সন্ধ্যাবেলা এসে গাছে জল দেওয়া, তখন তো অন্ধকার হয়ে যায়, শেয়ার করতে পারি না। তাই ভাবলাম আজকে যে এতগুলো গাছ রোজ ফুল দেখায়, সেই গাছগুলোতে যে মানে জল দিতে হয়, সার দিতে হয়, সবই তো করতে হয়। সার টারগুলো কিন্তু আমার হাজবেন্ডই করে, ওগুলোর আমি সময়ও পাই না, আর আমি ওগুলো করতে পারিও না। গাছের জল দেওয়ার দায়িত্বটা আমার থাকে, যেটা কোনোদিনই হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। না, করি মাঝে মাঝে, যখন ছেলেকে নিয়ে আসি, ছেলেও গাছে জল দেয়। তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর ওরা আবার কি কথা যে চলে এসছি, আমি ছাদে কাটছিলাম, গাছে জল দিচ্ছিলাম, চলে এসছি। ছোট নেবো না, বড় নেবো চকলেট আইসক্রিম। ভালো করেছে, ঠিকই করে, মজা হচ্ছে। আমার কই তাহলে, তুমি তো দিলে না আমাকে হাতে করে, তুমি দাও আমাকে সেম সেম বলে। থ্যাংক ইউ। আর ড্যাডি, এই যে ড্যাডি, দাঁড়াও, বের করি আগে। ডি ফর Boy. ডি ফর ডি ফর Dog. না, এটা কি করেছি? Drum. ভেরি গুড। আর বি ফর Before. Before bird. করো, ম্যাচ করো, ভেরি গুড। আর ই ফর, Before. Drum. হ্যাঁ হ্যাঁ, ই ফর, ই ফর, Egg. Where? E. E. তাহলে এ ফর অ্যাপল, Before. এটা কি? ড্রাম করেছো সুন্দর। আর এটা কি করেছো, এটা কি? সি ফর, Cat. ভেরি গুড। ফ্যান ফ্যান, তাড়াতাড়ি করো, অনেক কিছু করতে হবে, গ্র্যাপস আছে, তাড়াতাড়ি করো। ফ্যান কোথায়? ফ্যানটা টানো। জি ফর, Bird. জি ফর, Banana. Cat. এই জি ফর, জি ফর টুপি, জি ফর এটা কি? তাহলে গ্রেপস তো হয়, জি তো টুপি বলছিস। জি থেকে টানো, জি থেকে, ইচ্ছে করে ভুল করছিস। এইচ ফর, For. Ice cream. হ্যাঁ, আই ফর, Hat. এইচ ফর হ্যাট, ইচ্ছে করে ভুলভাল বলছে, ঠিক করে বল, কর, এইচ, এইচ থেকে কর। আই ফর, Ice cream. কর। জে ফর, Before. Jar. করো, ঠিক করে করো। Before jar. হলো না। তুমি টানলে ইচ্ছা করে, এটা আমি তোমার বুঝতে পারছি বদমাইশি, না জাগে টানো। এই, বই গেছে মা। কে গুড বয়? তবে আমি কে? না, আমি কে এখন তোমার? কি বলছিল টিচার? টিচার
প্রচণ্ড গরম। আর মালাদিকে বলেছিলাম যে তুমি আজকে আর পরোটা টরোটা কিছু করো না, কারণ মালাদি অনেকটা করে তেল দিয়ে দিয়ে পরোটা করে। আর এখন ধরুন যেহেতু তেলগুলো খুব একটা খাচ্ছি না, মানে খুব একটা কেন, তেল খাওয়াটা উচিতই নয়, প্রচুর তেলটা তো শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক। আর এত গরমের মধ্যে না, যেহেতু আমার ব্রত, তাই নাহলে আমরা মানে পরোটা টরোটা খেতামই না, প্লেন ভাতই খেতাম, নাহলে রুটি খেতাম। তো এখানে দেখুন এই যে শাঁকা শাঁকা করেই করছি, জাস্ট মানে পোড়াটা তো খেতে নেই আজকের দিনে, সেই জন্য একদিকে বেলছি, মানে আমার দুটো, আমার ছেলের দুটো, আর আমার হাজব্যান্ডের 4টে, এরকম একদম মেপে আটা মেখেছি, বেললাম। আর সকালে আলু পটলের তরকারিটাই ছিল, ওরা খেয়েছিল, আমি তো আলু ভাজা দিয়ে মুড়ি নিয়েছি আর চিড়ে মাখা, যেটা ওই ফলার বলে আর কি। একদিকে দুধ বসিয়ে দিয়েছি, একটু সিমইয়ের পায়েস করব, কিশমিশ দেবো, কাজু দেবো না, কারণ কাজু দিলে আবার আমার ছেলে খুব একটা পছন্দ করে না, ওকে গুঁড়িয়ে দিতে হয়, সেজন্য কাজু দেবো না, কিশমিশ আর দিয়ে কি বলে সিমাই দিয়ে দুধের পায়েস করব। এদিকে পরোটা রেডি হয়ে গেছে, এদিকে আলু আর পটলের তরকারি রেডি হয়ে গেছে, এদিকে পায়েস রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, টাটা, গুড নাইট।